নমস্কার বন্ধুরা, 31শে অক্টোবর সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি শুরু করে। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না, BR গাভাই, JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের নেতৃত্বে একটি বেঞ্চ 2 বছরেরও বেশি সময় পর এই মামলায় চূড়ান্ত যুক্তি শোনাবে। শেষ কার্যকর শুনানি হয়েছিল 2021 সালের মার্চ মাসে। বেশ কিছু বছরেরও বেশি সময় ধরে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। রায়ের ফলাফল 2024 সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। 30শে অক্টোবর কেন্দ্র বলেছে যে রাজনৈতিক দলগুলির তহবিল সম্পর্কে ভোটারদের জানার অধিকার নেই। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি নির্বাচনী বন্ড কী এবং এই নির্বাচনী বন্ডকে ঘিরে ঠিক কী বিতর্ক রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নির্বাচনী বন্ড হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে যে কেউ রাজনৈতিক দলকে অর্থ দান করতে পারে। এই ধরনের বন্ডগুলি 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ এবং 1 কোটি টাকার গুণে বিক্রি হয় এবং দাতাদের নাম প্রকাশ না করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদিত শাখাগুলি থেকে কেনা যায়। নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা আনতে এই বন্ডগুলি 2017 সালে চালু করা হয়েছিল এবং 2018 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী খরচের জন্য প্রাপ্তির 15 দিনের মধ্যে এই বন্ডগুলি এনক্যাশ করতে পারে। সরকার কর্তৃক নির্ধারিত জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরের প্রথম 10 দিনের মধ্যে কেউ এই নির্বাচনী বন্ডগুলি কিনতে পারে। একটি সাধারণ নির্বাচনের বছরে কেন্দ্র দ্বারা অতিরিক্ত 30 দিনের সময়সীমা নির্ধারণ করা হবে। যাই হোক, নির্বাচন বন্ড শুধুমাত্র জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 29A এর অধীনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলিকে দান করা যেতে পারে, যা গত নির্বাচনে জনগণের হাউস বা একটি বিধানসভার ভোটের অন্তত 1%কে নিশ্চিত করে। নির্বাচনী বন্ডকে ঘিরে বিতর্কের কারণগুলি বা কী? সমালোচকরা যুক্তি দিয়েছেন যে এই বন্ডগুলি নির্বাচনী প্রক্রিয়া থেকে স্বচ্ছতা কেড়ে নেয়। দাতার পরিচয় জনসাধারণ বা নির্বাচন কমিশনের কাছে প্রকাশ করা হয় না। এটি অবদানের উৎস ট্র্যাক করা কঠিন করে তোলে। রাজনৈতিক ব্যবস্থায় অবৈধ অর্থ পাচারের জন্য নির্বাচনী বন্ড ব্যবহার করা যেতে পারে বলে উদ্বেগ রয়েছে। নির্বাচনী বন্ড প্রবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষ সহজে রাজনৈতিক দলগুলিকে তহবিল দেওয়ার অনুমতি দেওয়া, কিন্তু 90%-এরও বেশি বন্ড সর্বোচ্চ মূল্যের। রিপোর্ট অনুযায়ী 2018 সালের মার্চ থেকে 2023 সালের জুলাইয়ের মধ্যে 13,000 কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলে স্থানান্তর করা হয়েছে। ক্ষমতাসীন দল অনুদানের সংখ্যাগরিষ্ঠতা পায় বলেও উদ্বেগ রয়েছে। নির্বাচনী বন্ড সম্পর্কে বিরোধী দলগুলির বক্তব্যই বা কী? ভারতের কমিউনিস্ট পার্টি 2018 সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তাদের মত অনুসারে স্কিমটি গণতন্ত্রকে দুর্বল করে এবং বৃহত্তর রাজনৈতিক দুর্নীতির দিকে পরিচালিত করবে। এটি স্কিম বাতিল করার জন্য আবেদন করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই স্কিমের বর্ণনাকে নির্বাচনী সংস্কারের একটি পরিমাপ বলে প্রত্যাখ্যান করেছে এবং দাতাদের নাম প্রকাশে আপত্তি জানিয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বলেছেন, বিজেপির অর্থ অন্য যে কোনো দলের চেয়ে 3 গুণ বেশি। এর আগে কোনো কোম্পানি 3 বছরের জন্য নিট মুনাফার 7.5%-এরও বেশি দান করতে পারত না, কিন্তু বিজেপি সরকার এই সীমা ছাড়িয়েছে। এই কারণে এখন কোম্পানি বা সংস্থাগুলিকে প্রকাশ করতে হবে না যে তারা কতটা অনুদান দিয়েছে এবং কাকে দিয়েছে। তবে কি এই নির্বাচনী বন্ড স্কিম গণতন্ত্রকে সত্যিই দুর্বল করে? আপনাদের মতে এই নির্বাচনী বন্ড কতটা প্রাসঙ্গিক এবং এই নির্বাচনী বন্ডকে ঘিরে বিতর্ক ঠিক কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।